সো হ্যালো বন্ধুরা, তোমরা এই ভিডিওটা দেখে নাও, তারপরে কটা মিষ্টি মিষ্টি কথা বলবো। গোমাতা এতদিন ছিল না, আজকে হয়েছে গোমাতা। আমরাও তো একদিন হিন্দু, জানি না গরুকে কি করতে হবে, গোমাতা করতে হবে। গোমাতা যদি করবি তাহলে সরকার বাড়ি নিয়ে গোমাতা করুক। মানতেই পারছি না। আমাদের স্বামীরা বলছে সুসাইড করবো, শুভেন্দু অধিকারী আছে সেইগুলো দেখবে। হ্যাঁ, বললে যে সোনার বাংলা করবো, সোনার বাংলা করার থেকে এটা কি করছে, তার থেকে জয় বাংলা অনেক ভালো ছিল। আমরা বলবো সরকারের কাছে চাইছি, নাই গরু নিয়ে যাক, নাই আমাদেরকে কি করবে করুক। তাহলে এই পাশেই মুসলমান, তারা কোনোদিন এসে আমাদের কোনো আপত্তি করেনি। আর আমরাও তাই এইসব মাগিদের দেখে মুখে ভালো ভালো কথা আসছে, কারণ আটকে রাখতে পারছি না। কারণ ওরাও গলায় তুলসী মালা নিয়ে কি করে আমাদের গৌমাতাকে বিক্রি করে। তাহলে রাখতে পারবি না যে গলে, তোরা গৌমাতাকে পুষিছিস কেন? প্লাস হচ্ছে কি ওদের দুধ বিক্রি করে সেই পয়সা নিচ্ছিস, ঘুঁটে বিক্রি করে সেই পয়সা নিচ্ছিস, প্লাস তাদেরকে বিক্রি করে পয়সা নিচ্ছিস। তাহলে সেটাই বলতে চাইছি যে তোদের ছেলে মেয়েকে বিক্রি করে পয়সা নে, তোদের মাকে বিক্রি করে পয়সা নে, তাহলে গরুকে বিক্রি করে তো পয়সা নেওয়ার দরকার নেই। কারণ তাদের শরীরে 33 কোটি দেবতা বাস করে, সবাই জানে, সবাই জানে। হ্যাঁ, এমনকি তোরাও জানিস। তোরা জেনে শুনেও তুলসীর মালা গলায় নিয়ে তোরা হচ্ছে কি বলছিস কি কুরবানিটা হতে দাও। হ্যাঁ, তোরা তো তাহলে মোল্লার ঘরে চলে যেতে পারছিস। তোরা কিসের জন্য সনাতন ধর্মে রয়েছিস? হ্যাঁ, গলায় তুলসীর মালাটা খুলে ফেলে দে। হ্যাঁ, আরে মাগি, তোরা কেন একটা মার গর্ভে জন্মিয়েছিস? তাহলে সেই মাটাকেই বেঁচে খেয়ে নে, কেটে খেয়ে নে। তোরা কেটে খা। তোদের ভাতাদের খেটে খাওয়ানোর মুরদ নেই, খেটে খা।